প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব সত্যক সারণী। সত্যক সারণীটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, এর পরেই হলো গেটের অঙ্ক চলে আসবে। সত্যক সারণীটা আমাদের মনে রাখতে হবে কিভাবে সত্যক সারণীটা করতে হয়। আমরা জাস্ট একটা ফর্মুলা এখানে দিয়ে রাখছি, এটা না হলে তোমরা সত্যক সারণী পারবা, তারপরেও তোমাদের সহজের জন্য দিয়ে রাখলাম। চলক দুইটি হলে তার পাওয়ার হবে 2 to the power 2, অর্থাৎ ইনপুট হবে 4টি। চলক তিনটি হলে ইনপুট হবে 8টি। চলক যদি 4টি হয় ইনপুট হবে 16টি। যেমন যদি চলক দুইটা চলক হয় তাহলে ইনপুট সেখানে 4টা ব্যবহৃত হবে। চলক যদি তিনটা হয় তাহলে সেখানে ইনপুট ব্যবহার হবে 8টা। চলক যদি 4টা হয় ইনপুট হবে 16টা। চলক যদি 5টা হয় ইনপুট হবে 32টা। একটু আমরা প্র্যাকটিক্যালে দেখি সেটা কেমন হতে পারে। আমরা একটি ফাংশন অঙ্ক লিখি, x সমান সমান a প্লাস b। এখানে চলক কয়টা আছে? দুইটা, a এবং b। দুইটা চলক থাকলে আমাদের ইনপুট ঘর কয়টা বলছিলাম? ইনপুট বলছিলাম 4টা। চলক আছে আমাদের দুইটা। কি কি চলক আছে? চলক আছে a এবং চলক আছে b। দুইটা চলক, এবং দুইটা চলক একে অপরের সাথে কি অবস্থায় আছে? একে অপরের সাথে আছে যোগ অবস্থায়। তার মানে a প্লাস b। তাহলে এখানে আমাদের ঘর হবে 4টা। কোনো 4টা হবে, চলক দুইটা হলে ঘর হবে 4টা। চলক যদি তিনটা হয় ঘর হবে 8টা। হ্যাঁ, আমাদের প্রথম যে ঘরটা আছে হেডিং, এটা হলো সত্যক সারণী হেডিং। এই হেডিং ঘর বাদে 4টা ঘর হবে। হ্যাঁ, 4টা ঘর আমরা তৈরি করলাম। এখন এই ঘরের মানগুলো আমরা কিভাবে লিখবো, এটা হলো বিষয়। মানগুলো লেখার অনেকগুলো পলিসি আছে। এখানে মূলত 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মানগুলো লিখতে হয়। 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মান লিখতে হবে। দুই চলকের মান, দুই চলকের শূন্যের মান 0, দুই চলকের একের মান হলো 0 1, দুই চলকের বাইনারি মান হলো 1 0, এটা হলো 1 1। এটা হলো নিয়ম। আসলে 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মান, কিন্তু আমরা ওই ফর্মুলায় বা ওই ফাংশনে যাব না, আমরা একটা সহজ পলিসিটি দেখবো। আর সেটা কিন্তু কোনো নিয়ম না, তারপরও মানে যদি সেটা তোমরা বুঝতে পারো তোমরা সেটা অনুসরণ করতে পারো। আর যদি বলো না কেউ এই নিয়মটা অনুসরণ করবে, সে করতে পারো। তবে দেখো আমি যেটা দেখাই, চলক কয়টা আছে? দুইটা। তাহলে ইনপুট কয়টা? 4টা। এই 4কে 2 দ্বারা ভাগ করো। চলক দুইটা আছে, ইনপুট 4টা। 4কে সবসময় 2 দ্বারা ভাগ। চলক তিনটা থাকলে ইনপুট 8টা, তখন 8কে 2 দ্বারা ভাগ হবে। চলক যদি 4টা থাকে তখন ইনপুট 16টা, তখন 16কে 2 দ্বারা ভাগ হবে। এখন 4কে 2 দ্বারা ভাগ করলে কি হয়? 2 2 4। প্রথম ভাগফলটা হলো প্রথম চলকের মান। প্রথম চলক কি আছে? এর মান কি আছে? 2। তাহলে কি হবে? তাহলে হবে আমার দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। যদি এক্সাম্পল মনে করো 4, তখন কি লিখতাম? 4টা 0 4টা 1। যদি আমার এখানে ভাগফল আসতো 8, লিখতাম 8টা 0 8টা 1। বিষয়টা আশা করবো অনেকটা ক্লিয়ার হয়েছে তোমরা। এবার তারপরে 2কে আমরা আবারও 2 দ্বারা ভাগ করলে কি হবে? 1। 2 1 2, তার মানে পরেরটা বিচলকের মান কত হচ্ছে? 1। তাই একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আমার এখানে মানটা যদি আসতো 2, তাহলে লিখতাম দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এভাবেই লিখতাম। আর এরপর আর কোনো ভাগ যাবে না, যেহেতু তার এখানে এটা পরিসমাপ্তি। এভাবে তোমরা এই ফাংশনটা বের করে দিতে পারো। এবারে যোগটা কিভাবে করবা? যোগের ক্ষেত্রে আমরা কিন্তু বলেছি, যোগের ক্ষেত্রে কোনো একটা 1 থাকলে ফলাফল 1। যোগের ক্ষেত্রে কোনো একটা 1 থাকলে ফলাফল 1। তাহলে 0 আর 0 যোগ করলে 0। আর যেহেতু এখানে কোনো একটা 1 আছে, একা 0 যোগ করলে 1, একা 0 যোগ করলে 1, অর্থাৎ যোগের সময় কোনো একটা 1 থাকলে 1। তুমি যে বলবা এই 1 আর 1 যোগ করলে তো হয় 2, 2 এর বাইনারি মান 10, এখানে 1 কেন হলো? হ্যাঁ, বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক নয়। আমরা এখন যেটা করছি এটা বাইনারি যোগ না, এটা হলো বুলিয়ান যোগ। অর্থাৎ বুলিয়ান যোগের ক্ষেত্রে কোনো একটা 1 থাকলে ফলাফল 1। 100টা 1 যোগ করলেও একটা 1 হবে বুলিয়ান যোগে। এটা বাইনারি না, এটা মনে রাখতে হবে। আমরা পরের আরেকটি টার্ম অঙ্ক যদি দেখি সেটা দেখতে পারি। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি, একটু 3 চলক দেখি আমরা। হ্যাঁ, 3 চলক দেখলাম। 3 চলকের ক্ষেত্রে আমাদের কয়টা ঘর নিতে হবে? 8টা। প্রথমে চলক কি আছে? এ চলক আছে, চলক আছে বি, চলক আছে সি, তারপর প্রত্যেকটা যোগ অবস্থায় আছে। তাহলে চলক তিনটা হলে ইনপুট কয়টা? 8টা বলেছি। তাহলে আমাদের ঘর হবে 8টা। 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8। 8টা ঘর হয়ে গেছে। হ্যাঁ, তাহলে চলক তিনটা থাকলে ইনপুট 8টা। তোমরা জানো ইনপুট কয়টা? 8টা। তাহলে আমরা এখানে
এই যে 8 পেলাম, 8 কে এবার 2 দ্বারা ভাগ করো, তাহলে কি হবে 4 দুগুণ 8, প্রথমটা এ চলকের মান কত বেরিয়েছে 4, তাহলে 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1, ক্লিয়ার। এবার আমরা 4টা যদি আবার 2 দ্বারা ভাগ করি কি হবে, 2 দুগুণ 4, এরপর দ্বিতীয় চলকের মান, দ্বিতীয় চলক কি b, কত হয়েছে 2, তার মানে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 2 কে যদি আবার 2 দ্বারা ভাগ করা হয় কত হবে 1, 2 1 2, এটা হলো সি চলকের মান। তাহলে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, মানগুলো আমরা লিখে ফেললাম। এবার আমরা যোগ করব, যোগের সময় আমরা জানি কোনো একটা 1 থাকলে ফলাফল 1, এখানে যদি সবগুলি শূন্য প্রথমটা, তাহলে ফলাফল এখানে শূন্য, এখানে কোনো একটা 1 আছে, দেখো প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো একটা 1 আছে, আর যোগের সময় কোনো একটা 1 থাকলে ফলাফল 1। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সূত্র সারণীর দুইটা টার্ম বুঝতে পেরেছো। আমরা এবার মূল অঙ্কে ফিরে যেতে চাই। হ্যাঁ, আমরা এ বার বি প্লাস এ বি বার এক্স অর এর একটি সূত্র, আমরা এটারই সূত্র সারণী তৈরি করব। এখানে চলক কয়টা আছে, 2টা আছে। এ 2 বার আছে, কিন্তু এ ধরতে হবে আর একবার। বি আছে 2 বার, তবুও বি ধরতে হবে একবার। এটা মনে রাখবা, এক এক চলক যদি একাধিকবার থাকে, কিন্তু একবার সেটা গণনা হবে। কিন্তু 2টা চলক আছে, আমরা এখানে যথারীতি একটি সারণী তৈরি করে নেই। চলক আছে আমাদের 2টা, কি কি, এ চলক এবং বি চলক, 2টা চলক শেষ। এই বাইরে আমাদের কি আছে, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এ নট আছে একটা, এ একটা কি আছে নট, আমরা এটা নট অবস্থায় একবার লিখলাম। এবার দেখো বি নট অবস্থায় আছে, বি নট অবস্থায় আমরা আরেকবার লিখলাম। ক্লিয়ার। এবার এখানে এ নট বি, অর্থাৎ এবার বি, এরা পাশাপাশি কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। আমরা পাশাপাশি তাদেরকে গুণ অবস্থায় সাজাই, এবার বি গুণ অবস্থায় লিখলাম। এ বি বার, এরা কি অবস্থায় আছে, অবশ্যই ওরাও গুণ অবস্থায় আছে, লিখতে পারি এ বি বার, পাশাপাশি গুণ অবস্থায়। এবং এই দুইটা এবার বি প্লাস এ বি বার, এই দুইটা একে অপরের সাথে কি হয়ে আছে, যুক্ত হয়ে আছে, যোগ হয়ে। আমরা এখানে যদি শুধু এক্স লিখি তবু হবে, কোনো সমস্যা নাই। আর যদি বলি না আমরা এই পুরোটাই লিখবো এখানে, এবার বি প্লাস এ বি বার, তবু পুরোটা লিখে দিতে পারো। আর শুধু যদি এক্স লেখো তবু সমস্যা নাই, তার মানে হলো ওটা যোগ হয়ে গেছে, দুইটা একে অপরের সাথে যুক্ত। আর এখানে আমরা প্রথমে বলছিলাম চলক কয়টা ছিল, 2টা, 2টা চলক থাকলে তাহলে ইনপুট ঘর কয়টা হয়, 4টা হয়। তাহলে ঘর এখানে আমরা কয়টা করবো, 4টা, 1 2 3 4, 4টা ঘর আমাদের হয়ে গেছে। চলক যেহেতু 4টা, আমরা 4 কে কয় কি করবো, 2 দ্বারা ভাগ, 4 কে হলো 2 দ্বারা ভাগ, 4 কে 2 দ্বারা ভাগ করলে কি হয়, 2 দুগুণ 4, প্রথমটা এ চলকের মান কত হয়েছে 2, তার মানে 2টা 0, 2টা 1, তারপর 2 কে যদি আবার 2 দ্বারা ভাগ করা হয় কত হবে 1, তাহলে 1 হয়েছে বির মান। তাহলে একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এবার আমরা এ নটে কি লিখবো, ওই তোমাদের একটা সূত্র দিয়েছিলাম মনে আছে, এ প্লাস এ নট, এ যদি 0 হয় এ নট হবে 1, এ যদি 1 হয় এ নট হবে 0। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই ফর্মুলা, হ্যাঁ সেটা এখন এখানে প্রয়োগ হবে। এ যা হবে, এ সারণীতে আমার যা হবে, এ নটটা, অর্থাৎ এ সারণীতে আমার যা হবে, এ নট সারণীতে আমার ঠিক তার বিপরীত হবে, কারণ এ যা হবে এ নট, এটা নট হয়ে তার বিপরীত হবে। এ আছে আমার 0, তাহলে এখানে কি লিখতে পারি 1, এখানে আছে 0 1, এ আছে 1, এটাই 0, এখানে 1 আছে 0। এবার বি, বি সারণীতে যা আছে বি নট ঠিক তার বিপরীত হবে, বি যা আছে বি নট তার বিপরীত, বি আছে কি 0, তাহলে বি নট হবে 1, বি আছে এটাই 1, এখানে হবে 0, এখানে আছে 0, এখানে হবে 1, এখানে আছে 1, এখানে 0। হ্যাঁ, লেখা শেষ। এবার এখানে আমার কি আছে, এ এ নট বি, এ নট বি কি অবস্থায় আছে, পাশাপাশি গুণ অবস্থায়। এ নট, এইটা হলো এ নট আর এই হলো বি, খেয়াল করো তো আমার এই দুইটা ঘরের সাথে মিলে গেছে না, এটা হলো এ নট আর এটা হলো বি, তাহলে এ নট বি পাশাপাশি গুণ অবস্থায় আছে, তার মানে আমার এই দুইটা ঘর এখন গুণ করতে হবে। আর গুণের সময় তোমাদের মনে আছে বলছিলাম কোন একটা 0 থাকলে ফলাফল কি হবে, 0 হবে। হ্যাঁ, এখন দেখতে পাবো আমাদের দুইটার মধ্যে কি কোনো একটা 0 আছে, অবশ্যই 0 আছে, তাহলে ফলাফল 0। এখানে কি 0 আছে, না 0 নেই, এখানে দুইটাই কি আছে 1, তাহলে ফলাফল আমাদের 1। এখানে 0 আছে, তাহলে ফলাফল 0। এখানে কি আছে, একটা 1 একটা 0, 0 তো আছে, তাহলে ফলাফল 0। হ্যাঁ, এরপর আমাদের কোনটা দরকার, এরপরে এ বিবার, এখানে এটা হলো এই বিবারটা এই, এই দুইটা ঘর আমাদের
কি করতে হবে, গুণ করতে হবে, কারণ এ বি বার এরা পাশাপাশি কি অবস্থায় আছে, পাশাপাশি গুণ অবস্থায় আছে, এই জন্য আমাদের এই দুইটা ঘর গুণ করতে হবে। আর গুণের সময় কোনো একটা জিরো থাকলেই ফলাফল জিরো। এই দুইটা ঘরের মধ্যে কি মধ্যে জিরো আছে, অবশ্যই জিরো আছে, জিরো লিখতে পারি। এই দুইটা ঘরে কি জিরো আছে, হ্যাঁ জিরো আছে, জিরো লিখতে পারি। এই দুইটা ঘরে জিরো আছে না, এ ঘরেও আছে ওয়ান, বি ঘরেও আছে ওয়ান, তাহলে আমরা এখানে লিখবো ওয়ান। এখানে জিরো আছে, হ্যাঁ এখানেও একটা জিরো আছে, আমরা জিরো লিখতে পারি। এবার সর্বশেষ যোগ করতে হবে, কি যোগ করতে হবে, এ বার বি আর এ বি বার দুইটা একে অপরের সাথে কি আছে, যোগ আছে, দুইটা একে অপরের সাথে যুক্ত অবস্থায়, তার মানে আমার এই ঘর আর এই ঘর, এই দুইটা ঘর আমার কি করতে হবে, যোগ করতে হবে। এই দুইটা যোগ করে যোগফল করে বসালেই হবে। আর যোগের সময় কোনো একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান, এটা তোমরা জানো। তাহলে জিরো জিরোতে যোগ করলে জিরো হবে, যেহেতু কোনো ওয়ান নেই। আর এখানে কোনো একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান, যোগের সময় তোমরা জানো। এভাবে আমরা এই দুইটা ঘর যোগ করে দিলাম। এটাই হলো সত্যক সারণী, অর্থাৎ এক্স ওয়ার এর সত্যক সারণী ফরম্যাটটা এই। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব ডি মর্গানের যে দুটো উপপাদ্য, তার প্রথম উপপাদ্যটা, এই ডি মর্গানের উপপাদ্যটি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করে দেখব। এটা বোর্ড পরীক্ষায় বারবার আসা একটি প্রশ্ন, যে ডি মর্গানের উপপাদ্যটি সত্যক সারণীর মাধ্যমে প্রমাণ করে দেখাও। আমরা এখন সেটাই দেখানোর চেষ্টা করবো। এখানে চলক কয়টা আছে, দুইটা। আমরা দুই চলকের সত্যক সারণী নিয়ে ঘর তৈরি করি। তাহলে চলক কি আছে, দুইটা, এ চলক এবং বি চলক। আমাদের এ এবং বি দুইটা চলক আছে। পাশাপাশি কি আছে, এ নট আছে, বি নট। আমরা এ নটটা লিখলাম, এবার বি নট লিখে নিলাম। এরপরে আমাদের কি আছে, এ প্লাস বি হোল বার, মানে নট। মনে রাখবা প্রিয় শিক্ষার্থী, কাউকে নট করতে গেলে আগে তাকে এস করতে হবে, অর্থাৎ নেগেটিভ নিতে গেলে আগে পজিটিভ আনতে হবে। সেটা কিভাবে, এ প্লাস বি হোল বার, অর্থাৎ এই নট লেখার আগে এ প্লাস বি শুধু লিখতে হবে, নট ছাড়া একবার লিখতে হবে, তারপরে নট সহ লিখতে হবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা যখন এই এ নট লিখলাম, বি নট লিখেছিলাম, কই তখন তো বলেননি যে এ নট লেখার আগে এটা নট ছাড়া একবার লিখতে হবে, বি নট লেখার আগে বি নট ছাড়া একবার লিখতে হবে। হ্যাঁ বলিনি, কিন্তু সেটাও কিন্তু লিখেছিলাম। কিভাবে দেখো, এ নট করার আগে নট ছাড়া কিন্তু একবার এ লেখা হয়েছে, বি নট লেখার আগে নট ছাড়া কিন্তু বি একবার লেখা হয়েছে। তাই এখানে এ প্লাস বি হোলবার বা নট লেখার আগে নট ছাড়া একবার লিখতে হবে। সেটা কেমন একটু দেখি আমরা। এ প্লাস বি শুধু এভাবে একবার লিখতে হবে, তারপরে এ প্লাস বি নট এভাবে একবার নট করে দিতে হবে। আমি আবারও বলছি, কাউকে হোলবার অর্থাৎ কাউকে নট করার আগে নট ছাড়া একবার লিখতে হবে। শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রে কাউকে নট করার আগে নট ছাড়া একবার অবশ্যই সেই চলকটা লিখতে হবে। তারপর এবার প্লাস বি বার আছে, আমরা লিখলাম এবার, সরি এবার ইন্টু বি বার, এবার ইন্টু বি বার আমরা লিখলাম। হ্যাঁ, সত্যক সারণীর সবচেয়ে প্রধান কাজ হলো যে টেবিলের হেডিংটা লেখা। হেডিংটা তুমি লিখতে পারো, তাহলে ভেতরে সারণী ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু আমাদের চলক ছিল দুইটা, তাহলে ঘর কয়টা হবে, চারটা হবে। হ্যাঁ, আমরা চারটা ঘরের সারণী তৈরি করে নিলাম। এবার প্রথম ঘরে কি হবে তোমরা জানো, যে চারটা এ থাকে তোমার ইনপুট থাকে, তাহলে দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। এ ঘরে যা থাকবে এ নট তার বিপরীত হবে, ওয়ান আছে, জিরো জিরো। বি তার যা থাকবে বি নট তার বিপরীত হবে। এবার এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি এই দুইটা ঘর কি হবে, দুইটা ঘর যোগ হবে, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে। আর যোগের সময় কোনো একটা ওয়ান থাকলে ফলাফল ওয়ান হয়। এখানে দুইটাই জিরো, জিরো আর জিরো যোগ করলে জিরো হয়। এখানে একটা ওয়ান আছে, আমরা ওয়ান লিখতে পারি। হ্যাঁ লিখে দিলাম। এরপর আমাদের একটা বিষয় খেয়াল করো, এ প্লাস বি আছে এটা, আর পরের ঘরে এ প্লাস বি নট মানে হোলবার, এ প্লাস বি হোলবার, তার মানে এ প্লাস বি ঘরে যা হবে এ প্লাস বি নট তার বিপরীত হবে, উল্টে যাবে, যেহেতু মাথায় একটা নট আছে। যেমনটা হয়েছিল এ নটের ক্ষেত্রে, এ যা হয়েছে এ নট তার বিপরীত হয়েছে, বি যা হয়েছে বি নট তার বিপরীত হয়েছে। তাহলে এ প্লাস বি যা হবে এ প্লাস বি নট ঠিক তার বিপরীত হবে। এখানে জিরো আছে, তাহলে এখানে কি হবে, ওয়ান। এখানে ওয়ান আছে, এখানে জিরো হবে, তার বিপরীতটাই হবে। এবার আমরা এ বার ইন্টু বি বার এই দুইটা ঘর কি করব, গুণ করব, যেহেতু এখানে ইন্টু আছে। আমরা এখানে এ বার আর বি বার এই দুইটা ঘর কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। আর গুণের সময় কোনো একটা জিরো থাকলে ফলাফল জিরো, এটা তোমরা জানো।
এখন দেখো, 1 আর 1 গুণ করলে 1 হয়, আর 1 আর 0, অর্থাৎ গুণের সময় কোনো একটা 0 থাকলে ফলাফল 0। দেখো এখানে 0 আছে, এজন্য আমি 0 দিচ্ছি, এখানে 0 দিলাম। হ্যাঁ, হয়ে গেল। ডি মর্গানের প্রথম উপপাদ্যটা সত্যক সারণীর মাধ্যমে প্রমাণিত হয়ে গেল। সেটা কিভাবে হলো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো। দেখো আমার এই ঘরের সাথে এই ঘর সারণী মিলেছে কিনা, দুই ঘরের সারণী মিলেছে কিনা। এখানে আছে 1 0 0 0, এখানেও আছে 1 0 0 0। তার মানে এখানে ছিল a প্লাস b হোল বার সমান সমান a বার ইনটু b বার। তার মানে এইটা সমান এটা হবে। এখানেও কিন্তু এই সারণী সমান এই সারণী মিলে গেছে। এটাই হলো ডি মর্গানের উপপাদ্য। তোমরা উপপাদ্য সত্যক সারণী তোমরা চাইলে এইটা সমাধান করতে পারো। a ইনটু b হোল বার সমান সমান a বার প্লাস b বার, যেটা ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য হিসেবে আছে। এটা তোমরা প্রমাণ করে দেখাতে পারো। এভাবে সত্যক সারণী তোমরা যে কোনো সত্যক সারণী সমাধান করতে পারবা।